দিস ইজ সুমেল আহমেদ অ্যান্ড সুমেল স্পোকেন ইংলিশ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা রিয়েল লাইফ কনভারসেশন নিয়ে ক্লাসটি সাজানো হয়েছে। নো মোর টকিং, লেটস হ্যাভ এ লুক টিল দি এন্ড। আজ আমরা দেখব কিছু রিয়েল লাইফ কনভারসেশন। এইগুলো আমরা কিভাবে ডাক্তার বা হাসপাতালে টেলিফোন অথবা ফেস টু ফেস ব্যবহার করতে পারি সেটি নিয়ে। প্রথমে লেখা রয়েছে, আমি কথা বলছি ঢাকা বাংলাদেশ থেকে। এটি একটি বাক্য। আমি আমার মাকে আপনাদের হাসপাতালে ভর্তি করাতে চাই। এটি আরেকটি বাক্য। আমি কার সাথে কথা বলছি? আমি একজন রিসেপশনিস্ট ABC হাসপাতালের। এরপরে যেটি রয়েছে, রোগীর সমস্যা কি? ওনার সমস্যা হচ্ছে পায়ে। কতদিন থেকে তিনি এই সমস্যায় ভুগতেছেন? প্রায় 6 মাস থেকে। এখন কি তিনি কোনো চিকিৎসা নিতেছেন? ওনার চিকিৎসা চলতেছে। এরপরে যেটি এখন ওনার ডাক্তারে ভালো চিকিৎসার জন্য রেকমেন্ড করছেন ইন্ডিয়াতে, সেজন্য আপনাদের এখান থেকে চিকিৎসা করাতে চাই। এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে ভিসা অ্যাপ্লিকেশন করতে। কবে দরকার? আগামী 25 মার্চ। একটু সময় দিন, আমি দেখি। ইয়েস, ঠিক আছে। এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার কখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো? 2 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে পাঠানো হবে। এইগুলো আমরা এখন অনুবাদ করব। এগুলো বিভিন্ন টেন্সের উপর ভিত্তি করে এগুলো সাজানো হয়েছে। এখন আমরা 1 by 1 দেখব। নাম্বার 1 যদি শুরু করি, টেলিফোনে কথা বলছে, যেমন when you need to take the appointment over the phone, so you have to speak in English. That's why if you know how to speak in English over the phone, definitely you can communicate easily. So this lesson is gonna be crucial for you, those who want to learn English friendly. All right, প্রথম যে বাক্যটি রয়েছে, আমি কথা বলছি ঢাকা বাংলাদেশ থেকে, এটি হচ্ছে কোন টেন্সে পড়বে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী সেটি আমরা সাবজেক্ট আমি, আই যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম। কি কথা বলা? স্পিকিং, টকিং, অথবা যেহেতু ফোনে কথা বলা হচ্ছে, কলিং। আই এম কলিং কই থেকে? আই এম কলিং ফ্রম, এখানে বসবে ঢাকা, কমা GLA বাংলা, TESH বাংলাদেশ। আই এম কলিং ফ্রম ঢাকা বাংলাদেশ। আমি ঢাকা বাংলাদেশ থেকে কথা বলছি। এরপরে যে বাক্যটি রয়েছে, আমি আমার মাকে আপনাদের হাসপাতালে ভর্তি করাতে চাই। অর্থাৎ নট ফর মি, আই এম ডুইং বিহাফ অফ মাই মাদার। সেটি আমরা দেখব। যেহেতু কি করতে চাই, এই বাক্যটি হচ্ছে পজিটিভ ভার্বের সাহায্যে আমরা এই বাক্যটি অনুবাদ করব। যদি এভাবে লিখি, আই would like to ব্যবহার করা হয়েছে শুধু ভদ্রতার সহিত, পলাইটলি। সেই ক্ষেত্রে আই উড লাইক টু গেট হচ্ছে পজিটিভ ভার্ব। আই উড লাইক টু গেট, কি করব? আই উড লাইক টু গেট আমার মাকে, আই উড লাইক টু গেট মাই মাম। যেহেতু কর্তা নিজে সে কাজটি করছে না, অন্যকে দিয়ে, মানে আমাকে দিয়ে কাজটি করাচ্ছেন, সেই ক্ষেত্রে আই উড লাইক টু গেট মাই মাম, অথবা
যদি মাদার, I would like to get my mom কি করব ভর্তি করাতে চাই, I would like to get my mom admitted, admitted, আমি আমার মাকে আপনার হাসপাতালে ভর্তি করাতে চাই, I would like to get my mom admitted, ভার্বের past participle, I would like to get my mom admitted কোথায়, আপনার হাসপাতালে, at your hospital, HOS hospital, এই হলো I would like to get my mom admitted at your hospital, আমি আমার মাকে আপনার হাসপাতালে ভর্তি করাতে চাই অথবা চিকিৎসা নিতে চাই, I would like to get my mom taken medication at your hospital, হাসপাতালে চিকিৎসা করাতে চান, চিকিৎসা নিতে চান বা ভর্তি করাতে চান, whatever you like to use in your English। এরপরে যে বাক্যটি রয়েছে, আমি কার সাথে কথা বলছি, ফোনের মধ্যে অপোজিট সাইডে আমি কার সাথে কথা বলছি, যদি সেটি জানা প্রয়োজন হয় তাহলে বলবো with whom am I, কার সাথে কথা বলছি, সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, with whom কার সাথে am I talking, with whom am I talking, আমি কার সাথে কথা বলছি, আমি কার সাথে কথা বলছি প্রশ্নবোধক, অথবা whom am I talking with হতে পারে, with পরে অথবা আগে, we can use with whom am I talking, আমি কার সাথে কথা বলছি সাবজেক্ট WH question, সেই ক্ষেত্রে with whom, am is আর verb অনুযায়ী am, সাবজেক্ট I, ভার্বের সাথে ing, with whom am I talking। এরপরে যেটি রয়েছে উনি বলছেন আমি একজন রিসেপশনিস্ট, আমি একজন রিসেপশনিস্ট সাপোজ ABC হাসপাতালের, সাপোজ যদি এভাবে বলি আমি একজন, এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, I am a receptionist, TIONIST, receptionist, I am receptionist সাপোজ কোন হাসপাতালের, ধরে নেওয়া যাক ABC, receptionist of ABC hospital, হসপিটাল, আমি ABC হাসপাতালের একজন রিসেপশনিস্ট, আমার সাথে আপনি কথা বলছেন, সেটি I am a receptionist of, এর মানে হচ্ছে এই হাসপাতালের, এটি ব্যবহৃত হয়েছে প্রেপোজিশন of এর ক্ষেত্রে। এরপরে যে বাক্যটি রয়েছে উনি জিজ্ঞেস করছেন, রিসেপশনিস্ট ইজ আস্কিং ইউ, রোগীর সমস্যা কী, উনি জিজ্ঞেস করছেন রোগীর সমস্যা কী, এটি আমরা কিভাবে করব, WH ওয়ার্ড দিয়ে, হোয়াট ইজ দ্য, যদি লিখি প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম, কার সমস্যা, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ পেশেন্ট, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ পেশেন্ট, PATIENT, পেশেন্ট, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ পেশেন্ট, উনি বলছেন রোগীর সমস্যা কী, এরপরে আপনি উত্তরে বলছেন ওনার সমস্যা হচ্ছে পায়ে, ওনার সমস্যাটা হচ্ছে পায়ে, যেহেতু উনি হচ্ছেন স্ত্রীলিঙ্গ, ওনার সমস্যাটা হচ্ছে পায়ে, এটি আমরা লিখব ওনার সমস্যা, এখানে সাবজেক্ট হবে ওনার সমস্যা, অর্থাৎ হার প্রবলেম, ওনার সমস্যা, হার প্রবলেম, হার প্রবলেম কোথায়, হার প্রবলেম ইজ ইন, কোথায়, লেগে সমস্যা,
হার প্রবলেম ইজ ইন লেগ, উনার পায়ে সমস্যা আছে বা সমস্যা যেটাই হোক না কেন, উই ক্যান সে হার প্রবলেম ইজ ইন লেগ, অথবা শি হ্যাজ প্রবলেম ইন লেগ হবে। এরপরে উনি আবার জিজ্ঞেস করছেন কতদিন থেকে তিনি এই সমস্যায় ভুগতেছেন, কতদিন থেকে তিনি এই ধরনের সমস্যা ভুগতেছেন। এটি আমরা কিভাবে করব, কতদিন থেকে, এটি প্রশ্নবোধক। এখানে যেহেতু লং টাইম, হাউ লং দিয়ে শুরু হবে, হাউ লং কতদিন থেকে ভুগতেছেন, এটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। হাউ লং হ্যাজ শি, হাউ লং হ্যাজ শি বিন আসবে according to the formula. How long has she been, how long has she been এরপরে হচ্ছে কতদিন থেকে, how long has she been suffering, SUFFE suffering, কি নিয়ে ভুগতেছেন, এই সমস্যা, এই সমস্যাটা হচ্ছে this problem. How long has she been suffering, বুগা ইংরেজি হচ্ছে suffering, এরপরে হচ্ছে suffering this problem, this problem, PROBLEM problem। এই হলো আমাদের কোয়েশ্চন। উনি জিজ্ঞেস করছেন ওভার দ্য ফোন, হাউ লং হ্যাজ শি বিন সাফারিং দিস প্রবলেম, এই সমস্যাটি নিয়ে তিনি কতদিন যাবত বা কতদিন থেকে ভুগতেছেন। বাস, সাফারিং হচ্ছে কতদিন যাবত বা কতদিন থেকে ভুগতেছেন, হাউ লং হ্যাজ শি বিন সাফারিং দিস প্রবলেম। এখন আপনি উত্তরে বলছেন প্রায় 6 মাস থেকে, ইট ইজ সিম্পল এবং ছোট্ট বাক্য, প্রায় 6 মাস, যেহেতু প্রায়, অলমোস্ট, অ্যাবাউট ইউ ক্যান ইউজ, এখানে আমরা ব্যবহার করব অলমোস্ট। অলমোস্ট 6 মাস থেকে, অলমোস্ট 6 মান্থ, MONTHS, যেহেতু there is not for 1 month, 6 months, that is why S has been used, you know, the almost 6 month, 6 মাস থেকে। এরপরে আপনি বলছেন, উনি বলছেন এখন কি তিনি কোনো চিকিৎসা, এখন কি তিনি, কি লাগবে না, এখন কি তিনি কোনো চিকিৎসা নিতেছেন। উনি জিজ্ঞেস করছেন যে এখন কি তিনি কোনো চিকিৎসা নিতেছেন। যদি এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করি, তাহলে আমরা কিভাবে করব, এখন এটি আগে বসবে নাও। উনি জিজ্ঞেস করছেন এখন কি তিনি কোনো চিকিৎসা নিচ্ছেন। যদি বলি এখন কি, নাও, তিনি, এরপরে হচ্ছে চিকিৎসা নেওয়া, নাও। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে করি তাহলে হবে হ্যাজ, নাও, হ্যাজ শি বিন নেওয়া, চিকিৎসা করা, টেক মেডিকেশন অথবা টেক ট্রিটমেন্ট। নাও হ্যাজ শি বিন taking, now has she been taking any, কোনো চিকিৎসা, taking any, treatment। দেখেন, now has she been taking any treatment, তিনি কি এখন কোনো চিকিৎসা নিচ্ছেন, অথবা now is she taking any treatment হতে পারে, নো প্রবলেম, হোয়াট এভার ইউ লাইক টু ইউজ, অথবা ইউ লাইক টু স্পিক টু আদার্স। তিনি এখন কি কোনো চিকিৎসা নিতেছেন, এই হয়ে গেল নাও হ্যাজ শি বিন টেকিং এনি ট্রিটমেন্ট, এটি হলো। এরপরে কি দেখা যাক, আপনি বলছেন উনি উনার চিকিৎসা
বেশ, উনার চিকিৎসা চলতেছে এর মানে হচ্ছে উনি চিকিৎসা নিচ্ছেন। এটি আমরা কিভাবে করব? উনার চিকিৎসা চলছে যদি বলি কি হবে, হার ট্রিটমেন্ট, ট্রিট, হার ট্রিটমেন্ট, এটি হচ্ছে সাবজেক্ট। যেহেতু এটি সাবজেক্ট কিভাবে হচ্ছে নাউন ফ্রেজ আকারে, নাউন ফ্রেজ আকারে হার ট্রিটমেন্ট। যদি এটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসলি করি, হার ট্রিটমেন্ট ইজ চলতেছে, আন্ডারগোয়িং, UNDRGOING, আন্ডারগোয়িং, ভেরি সিম্পল। হার ট্রিটমেন্ট ইজ আন্ডারগোয়িং, অর্থাৎ উনার চিকিৎসা চলতেছে। এই হলো। এরপরে যেটি রয়েছে, এখন উনার ডাক্তারে ভালো চিকিৎসার জন্য রেকমেন্ড করছেন ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশে ভালো ট্রিটমেন্টের জন্য উনার ডাক্তারে সুপারিশ করছেন। সেটি এখন আমরা দেখব। এখন হচ্ছে নাও, এরপরে উনার ডাক্তারে ভালো চিকিৎসার জন্য রেকমেন্ড করছেন, এটি হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সূত্র অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন উনার ডাক্তারে ভালো চিকিৎসার জন্য রিকমেন্ড কে করছেন? সাবজেক্টই হচ্ছে উনার ডাক্তার, উনার ডাক্তারে রেকমেন্ড করছেন। প্রথমে আমরা লিখব আর ডক্টর, DOCTOR, হার ডক্টর, উনার ডাক্তার। এরপরে ভিভাব, হার ডক্টর হ্যাজ, কি করছেন? সুপারিশ করছেন। রেকমেন্ড এর সাথে ইডি লাগবে, রেকমেন্ডেড, হার ডক্টর রেকমেন্ডেড, হার ডক্টর হ্যাজ রেকমেন্ডেড, কি করছেন? ভালো চিকিৎসার জন্য বা ভালো চিকিৎসা নেওয়ার জন্য। হার ডক্টর হ্যাজ রেকমেন্ডেড টু, নেওয়ার জন্য হচ্ছে টেক, টু টেক, ভালো চিকিৎসার জন্য বেটার, BETT, বেটার ট্রিটমেন্ট। দেখেন, নাও হার ডক্টর হ্যাজ রিকমেন্ডেড, সুপারিশ করছেন, টু টেক বেটার ট্রিটমেন্ট, ভালো চিকিৎসা নেওয়ার জন্য। কোথায়? ভালো চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে। হার ডক্টর হ্যাজ রিকমেন্ডেড টু টেক বেটার ট্রিটমেন্ট ইন ইন্ডিয়া। যেহেতু খানটি সেই ক্ষেত্রে প্রেপোজিশন ইন ব্যবহার হয়। Now her doctor has recommended to take better treatment India. উনার ডাক্তারে ভালো চিকিৎসার জন্য রেকমেন্ড, সুপারিশ করছেন ইন্ডিয়াতে। এটি হয়ে গেল Now her doctor has recommended to take better treatment in India. অর্থাৎ তিনি বলছেন ইন্ডিয়ায় ভালো চিকিৎসার জন্য। সেটি আমরা উনাকে over the font, now her doctor has recommended to take better treatment in India. এই হলো আমাদের এই বাক্যের অনুবাদ। এরপরে যেটি রয়েছে সেজন্য, মানে সেজন্য আপনাদের এখান থেকে চিকিৎসা করাতে চাই। কার চিকিৎসা করাতে চাই? আমার মায়ের। সেজন্য এর ইংরেজি হচ্ছে দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, অথবা সংক্ষেপে দ্যাটস ওয়াই। লিখার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ইউজ। সেজন্য এই হলো দ্যাট ইজ ওয়াই, কমা, আপনাদের এখান থেকে চিকিৎসা করাতে চাই, অর্থাৎ আমি আমার মায়ের চিকিৎসা আপনাদের হাসপাতালে করাতে চাই। দ্যাট ইজ ওয়াই আই, যেহেতু এখানে সাবজেক্ট লেখা না, বাট উই ক্যান ইউজ আমি, আই
কি চাই প্রেজেন্ট সিম্পল এটে করব তা সেজন্য আই ওয়ান্ট টু টেক আই ওয়ান্ট টু টেক কি করে চিকিৎসা করাতে চাই আই ওয়ান্ট টু টেক medication I want to take medication কার কাছ থেকে আপনাদের হাসপাতাল থেকে I want to take medication from preposition from ব্যবহৃত হবে I want to take medication from you অথবা hospital which one can be used so anyone can be used you অথবা hospital from you I want to take medication from you এই হয়ে গেল আমাদের আপনাদের এখান থেকে আমি চিকিৎসা করাতে চাই যারই চিকিৎসা হোক বাট আমি করাতে চাই I want to take medication অথবা I want to take treatment from your hospital এরপরে দেখি কি রয়েছে এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি করতে যেহেতু অন্য একটি দেশ so we need to take visa without visa we can't move here and there অথবা for treatment এখন বাক্যটি হচ্ছে এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি করাতে ভিসা অ্যাপ্লিকেশন করতে অর্থাৎ ভিসার জন্য যেহেতু মেডিকেল পারপাসে আমাদের যেতে হবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে এটি এখন আমরা দেখব নাও আমাদের হচ্ছে সাবজেক্ট প্রেজেন্ট সিম্পল এটি করব নাও উই নিড এখন আমাদের প্রয়োজন উই নিড কি দরকার উই নিড এ ডাবল পি অ্যাপয়েন্টমেন্ট কি দরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে উই নিড অ্যাপয়েন্টমেন্ট লেটার LETTR লেটার এখানে লেটার লেখা হয়নি লেটার নাও উই নিড অ্যাপয়েন্টমেন্ট লেটার কি করতে টু অ্যাপ্লাই ভিসা আবেদন করার জন্য অথবা ভিসা অ্যাপ্লাই করতে ইনফিনিটিভ অনুসারে এটি টু বসবে নাও উই নিড অ্যাপয়েন্টমেন্ট লেটার টু অ্যাপ্লাই কিসের জন্য টু অ্যাপ্লাই ভিসা অ্যাপ্লিকেশন অথবা টু অ্যাপ্লাই ভিসা অথবা ফুল স্টপ ভিসা দেখেন এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে ভিসা অ্যাপ্লিকেশন করতে ভিসা পাওয়ার জন্য সেটি বলছি নাও উই নিড অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা উই নিড টু অ্যাপ্লাই ভিসা অ্যাপ্লিকেশন ফর এটি না হলে এটি বলতে পারি নাও উই নিড টু অ্যাপয়েন্টমেন্ট লেটার টু অ্যাপ্লাই ভিসা অথবা ভিসা অ্যাপ্লিকেশন এই হলো এটি আমাদের সিম্পল টেন্স অনুযায়ী দিস সেন্টেন্স হ্যাজ বিন ডান এরপরে যেটি রয়েছে once again now we need to appointment letter to apply visa অর্থাৎ ভিসা পাওয়ার জন্য আমাদের বা ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে without appointment letter no one can apply to get visa for going India এরপরে যেটি রয়েছে অ্যাপ্লিকেশন করতে এটি শেষ হয়েছে কবে দরকার ও জিজ্ঞেস করছে কবে দরকার এটি হবে কবে দরকার when do you need আপনার কবে দরকার প্রশ্ন করছে when do you need আপনার কবে দরকার আপনি বলছেন আগামী 25 মার্চ নেক্সট আগামী 25 মার্চ হচ্ছে নেক্সট 25th মার্চ MARCH মার্চ অথবা নেক্সট 25th of March you can use এরপরে যেটি রয়েছে একটু সময় দিন আমি দেখি এই তারিখে আছে কিনা সেটি দেখবে একটু সময় দিন
এটি হচ্ছে let me check, let me ch let me check অথবা let me check, আমাকে একটু সময় দিন বা দেখতে দিন, আমি দেখি এই তারিখে 25 মার্চে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে কি না, সেটি let me check, আমাকে দেখতে দিন অথবা একটু সময় দিন। এরপরে ও বলছে ঠিক আছে, ইয়েস, ঠিক আছে, ইয়েস, ঠিক আছে, ইউ ক্যান, আপনারা পারবেন, ঠিক আছে, ইউ ক্যান, আপনারা পারবেন। এরপরে আপনি বলছেন কখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো, যেহেতু ও বলছে দেওয়া যাবে বা পাবে, এখন উই নিড টু ওয়েট টু গেট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম হি অর শি। এখন বলছে ইউ ক্যান মানে আপনারা পাবেন। এখন আপনি প্রশ্ন করছেন কখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো, এটি হচ্ছে কখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো, when, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, when will I get, when will I get, কখন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো, when will I get, কি পাবে, অ্যাপয়েন্টমেন্ট কি লেটার, LETTER লেটার। দেখেন ফিউচার ইনডিফিনিট বাক্য, when will I get, আমি কখন পাবো, কি পাবো, অ্যাপয়েন্টমেন্ট লেটার, কখন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো। এরপরে ও বলছে 2 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে পাঠানো হবে। এরপরে ও বলছে 2 ঘন্টার মধ্যে প্রিপোজিশন ইন ব্যবহৃত হবে, নির্দিষ্ট সময় আপনার ইমেইলে পাঠানো হবে, এটি একটু এক্সেপশনাল। For this sentence we can use passive voice. So let's have a look, how can I do for you। 2 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে পাঠানো হবে, কি পাঠানো হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। সো এখানে লিখতে পারি অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, LETTER, appointment letter will be, appointment letter will be পাঠাবে, সেন্ড থেকে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল সেন্ড, appointment letter will be sent কয়েক ঘন্টার মধ্যে, in 2 hours। এই দেখেন এটি হচ্ছে পাসিভ ভয়েস, 2 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি সেন্ট, একটু বাকি রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি সেন্ট কোথায় পাঠাবে, আপনার ইমেইলে, অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি সেন্ট in your email, appointment letter will be sent in your mail in, এখানে আসবে in 2 hours, অথবা we can make before the sentence in 2 hours appointment letter will be sent, passive voice এটি হয়ে গেল। So once again we should revise what has been done so far. প্রথমে লেখা রয়েছে I am calling from Dhaka, Bangladesh. I would like to get my mom অথবা mother admitted at your hospital. এরপরে যেটি with whom am I talking, আমি কার সাথে কথা বলছি, I am a receptionist, suppose of ABC hospital. What is the problem with patient, রোগীর সমস্যা কি,
হার প্রবলেম ইজ ইন লেগ, ওনার পায়ে সমস্যা রয়েছে। হাউ লং হ্যাজ শি বিন সাফারিং দিস প্রবলেম, তিনি এই সমস্যা নিয়ে কতদিন যাবৎ ভুগতেছেন। এরপরে যেটি রয়েছে অলমোস্ট 6 মান্থস, প্রায় 6 মাস থেকে। পরের বাক্য নাও হ্যাজ শি বিন টেকিং এনি ট্রিটমেন্ট, তিনি কি নাও হ্যাজ শি বিন টেকিং এনি ট্রিটমেন্ট, এখন কি তিনি কোনো চিকিৎসা নিচ্ছেন বা নিতেছেন। এরপরে হার ট্রিটমেন্ট ইজ আন্ডারগোয়িং, ইটস মেন তার চিকিৎসা চলতেছে। এরপরে নাও হার ডক্টর হ্যাজ রিকমেন্ডেড, ওনার ডাক্তারে সুপারিশ করছেন টু টেক দ্য বেটার ট্রিটমেন্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ভালো চিকিৎসা নেওয়ার জন্য ওনার ডাক্তারের সুপারিশ করছেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ ক্যান গো। এরপরে যেটি দ্যাট ইজ ওয়াই, এজন্য আই ওয়ান্ট টু টেক মেডিকেশন ফ্রম ইউ, সেই জন্য বা এজন্য আই ওয়ান্ট টু টেক মেডিকেশন ফ্রম ইউ, অথবা ইউ হসপিটাল, আপনার হাসপাতালে, অথবা ইন দিস হসপিটাল,